তোমাদেরকে প্রোটোজোয়া আর ওই প্রোটোজোয়া মানে আদ্যপ্রাণী, ছত্রাক, ফাঙ্গাস বলে দিয়েছিলাম। তো আজকে ভাইরাস সম্পর্কে বলবো। হ্যাঁ, আমি ডিজিজ সম্পর্কে বলতেছিলাম, তার মধ্যে দুইটা টপিক বলে দিয়েছিলাম, একটা প্রোটোজোয়া আর একটা ফাঙ্গাস। তো আজকে দেখবো ভাইরাস। ভাইরাস, এই ভাইরাসের সংজ্ঞা কি? ভাইরাস কাকে বলে? ভাইরাস হচ্ছে নিউক্লিয় প্রোটিন যুক্ত, আমি নিউক্লিক অ্যাসিড বলে দিয়েছিলাম, ডিএনএ আরএনএ, এই নিউক্লিয় প্রোটিন লিঙ্ক করা নিউক্লিক অ্যাসিডের সাথেই ম্যাক্সিমাম প্রাণী ভাইরাস ডিএনএ যুক্ত এবং উদ্ভিদ ভাইরাস আরএনএ ভাইরাস, এটা আমরা শুনে আসছি। তাই কি বললাম? নিউক্লিয় প্রোটিন যুক্ত অকোষীয়, খালি চোখে তো দেখতেই পারবে না, অকোষীয়, কোষ নাই, অকোষীয় রোগ সৃষ্টিকারী, রোগ সৃষ্টি না করে কিভাবে ভাইরাস হবে? রোগ সৃষ্টিকারী জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু, জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু। একটু পিছনে চলে যাই, করোনা ভাইরাসের সময়, বুঝা গেল তো? আমি কি বললাম? নিউক্লিয় প্রোটিন যুক্ত ডিএনএ আরএনএর সঙ্গে লিঙ্কটা, যে বস্তুগুলো প্রোটিন, নিউক্লিয় প্রোটিন থাকতে হবে, অকোষীয়, যার কোষ নাই। হ্যাঁ, জীব, রোগ সৃষ্টিকারী জীব ও জড়ের মধ্যবর্তী, মানে এই ভাইরাসটা, জীব মানে আমরা, পোষক কোষ, এই ভাইরাস পোষক কোষেই বংশ বিস্তার করতে পারে, আর নাহলে ওর কোনো ভ্যালু নেই। ও জ্বরের মতন কাজ করে, পোষক কোষে বংশ বিস্তার করবে, বৃদ্ধি পাবে, কিন্তু বা পোষক কোষের বাইরে জ্বরের মতন আচরণ করবে। মানে করোনা ভাইরাসের সময় মনে করে দেখো, ভাইরাস তোমার শরীরের ভিতরে গেলেই তুমি অসুস্থ হবা, বাইরে তোমার সামনে পড়ে থাকলেও তোমার কিছু হবে না, তোমার গায়ে লেগে থাকলেও কিছু হবে না। এরকম ভাবে অনেকজনে তো বাইচে গেছি, হ্যাঁ, আর অনেকজনে মরে গেছে, হ্যাঁ কি না? তো আমরা করোনা জয় করছি, করোনা জয়ী, আমাদের নাম তো বই পুস্তকে নাই, করোনা জয়ী। বোঝা গেল? তাহলে ভাইরাস কি বললাম? রোগ সৃষ্টিকারী জীব ও জ্বরের ন্যায় আচরণ করে, মধ্যবর্তী বস্তু, পোষক কোষে কাজ করবে, নাহলে ওর কোনো ভ্যালু নেই। বোঝা গেল তো? এই ভাইরাসের আক্ষরিক মানেই হচ্ছিল বিষ। ভাইরাসের আক্ষরিক মানে কি? বিষ। এইটা 1872 সালে ডিমিট্রি ইভানোস্কি, কোন জায়গায় আয়ানোস্কিও বলে, ডিমিট্রি ইভানোস্কি তামাক পাতার রস থেকে একটা সংক্রামক তরলের খোঁজ পান। কোথা থেকে পাইছে? তামাক পাতার রস থেকে সংক্রামক তরলের খোঁজ পায়। এই সংক্রামক তরলটাকে ও বলল টোবাকো ভাইরাস বলে নাই, এখানে গান আছে অনেক, টোবাকো মোজাইক ডিজিজ। ভুল বললাম আমি, সালটা একটু ভুল বলছি। 1892 সালে কে নাম? ডিমিট্রি ইভানোস্কি। কোথা থেকে পাইলো? ও কি বললো? এটা টোবাকো মোজাইক ডিজিজ। 1898 সালে একটা সন্দেহবাতিক লোক ছিল, যার নাম বাইজারিন। বাইজারিন 1898 সালে। ও বারবার বলতেছে এই যে টোবাকো মোজাইক ডিজিজটা যে বললো, এটা অ্যাকচুয়ালি কি। ও আরো খোঁজাখুঁজি করার পরে 1898 সালে বাইজারিন
এই সংক্রামক তরলটাকেই বললো, কি বললো? কন্টাজিয়াম, কন্টাজিয়াম ভিভিয়াম ফ্লুইডাম, ফ্লুইডাম, ফ্লুইডাম বা ভাইরাস। এইখানে তিনটা প্রশ্ন ভালো করে বোঝার চেষ্টা করো। ভাইরাসের আবিষ্কার হয় কত সালে? 1892 সালে। ভাইরাসের আবিষ্কার কে করে? ইভানস্কি। যদি বলে প্রথম কোন ভাইরাস আবিষ্কার হয়? টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। কোথা থেকে পাইছে? তামাক গাছ থেকে। তো তার মানে ওই টিএমভি পাইছে, টোবাকো মোজাইক ভাইরাস। কিন্তু পরীক্ষায় যদি বলে ভাইরাস নামকরণ কে করে? কে করছিল ভাইরাস নামকরণ? বাইজানি। আবিষ্কার করছিল কে? ইভানস্কি। নামকরণ কে করলো? অ্যাকচুয়ালি এই ভাইরাস নিয়ে আগেও অনেকে আলোচনা করছিল, তখন ওদেরকে পাত্তা দেয়নি। কেননা এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা এর অনেক আগেই আবিষ্কার করে ফেলছিল। তার মানে তখন থেকেও ভাইরাস ছিল, কারণ আমরা ভালোভাবে জানি বসন্ত একটা ভাইরাস ঘটিত রোগ। তাহলে এইটুকু বোঝা গেল। তো ভাইরাস কি বললাম? অকোষীয় একটা জীব আর জ্বরের মধ্যবর্তী বস্তু, হ্যাঁ না? ভাইরাস, প্রথম ভাইরাস আবিষ্কার হয় কে? আবিষ্কার কোনটা হয়? টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। কে করে আবিষ্কার? ইভানস্কি। নামকরণ করে কে? বাইজানি। এইটুকু ক্লিয়ার। এই ভাইরাস বিভিন্ন আকারের হয়। ভাইরাস কি? বিভিন্ন আকারের। গোলাকার হইতে পারে, দণ্ডাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে। এই দণ্ডাকারের নাম হচ্ছিল টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। গোলাকারের নাম কি? গোলাকারের নাম পোলিও। পোলিও গোলাকার ভাইরাস কিরকম? পোলিও ভাইরাসটা গোলাকার হয়। ডিম্বাকার ভাইরাস কিরকম হয়? ইনফ্লুয়েঞ্জা। ডিম্বাকার কিরকম? ইনফ্লুয়েঞ্জাটা কিরকম? ডিম্বাকার, ইনফ্লুয়েঞ্জা। এই ভাইরাসের একটা আবরণ থাকে। ভাইরাসের আবরণ থাকে। এই ভাইরাসের আবরণ থাকে। এই আবরণটাকে কি বলা হয়? ক্যাপসিড নামক প্রোটিন দ্বারা গঠিত। তাহলে ভাইরাসের আবরণকে কি বলা হয়? ক্যাপসিড। আচ্ছা, এই এই আবরণ বিহীন ভাইরাস হইতে পারে, কিন্তু আবরণ বিহীন ভাইরাসও হইতে পারে। ওইটা এক ধরনের আরএনএ ভাইরাস, যাকে কি বলা হয়? তাহলে এই ক্যাপসিড বিহীন যে ভাইরাসগুলো, সেগুলো আরএনএ যুক্ত ভাইরাস। আরএনএ যুক্ত ভাইরাস, আরএনএ যুক্ত ভাইরাস এবং ক্যাপসিড বিহীন, ক্যাপসিড বিহীন, এইগুলোকে কি বলা হয়? ভাইরয়েড। ভাইরয়েড। তাহলে ভাইরাসের আবরণকে কি বলা হয়? ক্যাপসিড। ক্যাপসিড কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিন দ্বারা গঠিত। আর যদি আমাকে বলে আরএনএ ভাইরাস ক্যাপসিড বিহীন, সেগুলোকে কি বলবো? ভাইরয়েড। যদি বলে সংক্রামিত ভাইরাসের ইউনিট একক কি? সংক্রামিত ভাইরাসের ইউনিট বা একক, একককে বলা হয় ভিরিয়ন। বুঝা গেল? পোলিও ভাইরাস আকারে, টিএমভি আকারে, আর ডিম্বাকার কি? অকোষীয়, যার কোষ নেই তারা কি? ভাইরাস। কিসের? পোষক কোষের বাইরে কিসের ন্যায় আচরণ করে? আর পোষক কোষে জীবেন। হলো তো? আবরণকে কি বলা হয়? ক্যাপসিড। কি দ্বারা গঠিত? ক্যাপসিড বিহীন হলে আবিষ্কার ইভানস্কি। আবিষ্কারক কে? ইভানস্কি। নামকরণ কে? কোন ভাইরাস প্রথম আবিষ্কার হয়? টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস। বোঝা গেল তো? ভাইরাসের একক ভিরিয়ন। ভাইরাসের একক ভিরিয়ন। আর ক্যাপসিড বিহীন ভাইরাস ভাইরয়েড। এইটুকু বোঝা গেল। তাহলে প্রাণী ভাইরাসরা কোন নিউক্লিক অ্যাসিড যুক্ত? ডিএনএ। আর উদ্ভিদ ভাইরাস
কন্টাজিয়াম ভিভিয়াম ফ্লুইডাম বলে ভাইরাসকে আখ্যায়িত করছে কে? ভাইজারিং। ভাইজারিং বলছিল এটা ব্যাকটেরিয়ার থেকেও অনেক ছোট। তার মানে ও কি করে জানলো ব্যাকটেরিয়ার থেকে ছোট? তার মানে ব্যাকটেরিয়া ঠিক এর আগেই আবিষ্কার হয়েছে। তাহলে নামকরণ কে আবিষ্কার করলো, কি জিনিস, কমপ্লিট। তাহলে এবার বিভিন্ন ভাইরাস সম্পর্কে দেখি, বিভিন্ন ভাইরাস সম্পর্কে দেখি। এইটুকু বোঝা গেল তো? সবার প্রথমে বলি ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা। এই ইনফ্লুয়েঞ্জাটা কি? এই ইনফ্লুয়েঞ্জা হচ্ছে হলো বায়ুবাহিত, বায়ুবাহিত ভাইরাস ঘটিত, বায়ুবাহিত ভাইরাস ঘটিত শ্বাসকষ্টজনিত রোগ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি? বায়ুবাহিত একটা শ্বাসরোগ, বায়ুবাহিত একটা শ্বাসরোগ ভাইরাস ঘটিত। এর জন্য মানব শরীরে কি আক্রান্ত হয়? ফুসফুস, লাংস, ফুসফুস ও শ্বাসনালী, ফুসফুস ও শ্বাসনালী। ফ্লু, ফ্লু এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ফ্লু এক ধরনের কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। যেমন যেমন সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লু। এই সোয়াইন ফ্লু এর সাংকেতিক নাম কি? H1N1, সোয়াইন ফ্লু। এটা একটা ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আরেকটা কি আছে? বার্ড ফ্লু, বার্ড ফ্লু। এই বার্ড ফ্লু এর সাংকেতিক নাম কি? H5N1, এটা হচ্ছে বার্ড ফ্লু। এগুলা কি 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 বললাম? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য, ইনফ্লুয়েঞ্জার জন্য কি আক্রান্ত হয়? ফুসফুস এবং শ্বাসনালী। এইটুকু ক্লিয়ার? কোনো সমস্যা? ইনফ্লুয়েঞ্জা বুঝে গেলাম। এরপরে আসি ডেঙ্গু। এরপরে কি? ডেঙ্গু। এই ডেঙ্গুর জন্য দায়ী ভাইরাসের নাম কি? ফ্ল্যাভি ভাইরাস। ডেঙ্গুর জন্য দায়ী কে? ফ্ল্যাভি ভাইরাস। ডেঙ্গুর জন্য দায়ী ফ্ল্যাভি ভাইরাস। এই ডেঙ্গুতে মানব শরীরে আক্রান্ত কি হয়? অনুচক্রিকা ধ্বংসপ্রাপ্ত হয়, অনুচক্রিকা ধ্বংসপ্রাপ্ত হয়, অনুচক্রিকা ধ্বংসপ্রাপ্ত হয়। অনুচক্রিকা ধ্বংসপ্রাপ্ত হলে কি হবে? ইমিউনিটি পাওয়ার কমে যাবে অনুচক্রিকা ধ্বংসপ্রাপ্ত হলে। ডেঙ্গু একটা ফ্ল্যাভি ভাইরাস। ভাইরাসটার নাম কি? ফ্ল্যাভি ভাইরাস। কি নষ্ট করে? অনুচক্রিকা নষ্ট করে। বোঝা গেল তো? এই ডেঙ্গু কি দ্বারা? এডিস, এডিস অবশ্যই স্ত্রী। এডিস স্ত্রী মশা দ্বারা বাহিত হয়। ছেলেদের এখানে কোনো রোল নাই, এইখানে ঝামেলা ওইখানে নিয়ে যায় স্ত্রীরাই। তাহলে কি বললাম? এডিস স্ত্রী মশা দ্বারা বাহিত রোগ। এই এডিস স্ত্রী মশাকে বলা হয় ভেক্টর, ভেক্টর বা বাহক। এই ভেক্টর সম্পর্কে ভালো করে বোঝো। ভেক্টর কোনগুলা? ভেক্টর হচ্ছিল ঠিক পাড়ার ওই কাকিমাগুলোর মতন, যারা তোমার বাড়ির কথা শুনে অন্য বাড়িতে গিয়ে লাগায়, তাদেরকেই বলা হয় ভেক্টর। ওই ধরনের কাকিমার সামনে যদি তুমি ওকে ভেক্টর বলো, খুশি হবে। আসলে তুমি ওকে গালি দিলেও বুঝতেও পারবে। ভেক্টর অ্যাকচুয়ালি কি? একটা পোষক কোষ থেকে অন্য পোষক কোষে ভাইরাসটা নিয়ে যায়, বহন করে, তাদেরকে বলা হয় ভেক্টর। আর পাড়ার কাকিমা বলে আমার বাড়ির খবর অন্য বাড়িতে নিয়ে যায়, ওরাও ভেক্টর এক ধরনের। তাহলে বোঝা গেল তো? বলতে পারো ভেক্টরের ওয়ার্ডটা বলতে পারো। ভাবলো আমার রাইগা করো না, তাহলে বুঝে ভালো গালি দিচ্ছি। হাসতে হাসতে বলতে হবে। বোঝা গেল তো? ক্লিয়ার? তাহলে ইনফ্লুয়েঞ্জা বুঝলা, ডেঙ্গু বুঝলা। ডেঙ্গুতে কি নষ্ট হয়? অনুচক্রিকা নষ্ট হয়। কে বহন করে? ভেক্টর কার বাহক? ভাইরাসের বাহক। কি দ্বারা বাহিত হয়? স্ত্রী, এডিস মশা। বোঝা গেল কি? তাহলে ডেঙ্গু হয়ে গেল। এরপরে পড়ি এইডস।
এইডস, এটার ফুল ফর্ম বলি, এই অ্যাকোয়ার্ডো ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এই রোগটার নাম এইডস। এই রোগটার জন্য দায়ী ভাইরাসটার নাম কি? এইচআইভি, যার নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, ডেফিসিয়েন্সি। তাহলে এইডস বুঝলা তো, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এইচআইভি। এই এইডস এর জন্য কি হয়? এই এইডস এর জন্যই আমাদের দেহের ইমিউনিটি নষ্ট হয়ে যায়, ইমিউনিটি নষ্ট হয়। ইমিউনিটি মানে কি? দেখো জ্বর হয়েছে, ওষুধ খেলেও আর কমে না, যে ইমিউনিটি সিস্টেম সেটা নষ্ট হয়ে যায়। কাশি হয়েছে, অনাক্রম্য নষ্ট হয়ে, ওষুধ খেলেও ঠিক হবে না, বুঝা গেল তো? পেট খারাপ, ওষুধ খেলেও ঠিক হবে না, বোঝা গেল তো? তাহলে এইডস কি? অ্যাকোয়ার্ডো ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ইমিউনিটি নষ্ট করে। কোন ভাইরাস? এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে এইডস হয়ে গেল। এইবার দেখি বসন্ত। বসন্ত বা পক্স, বসন্ত দুই ধরনের হয়, একটা স্মল, বাকি গুটি বসন্ত। এইটা বায়ুবাহিত ভাইরাস, এটা কি? বায়ুবাহিত রোগ, বায়ুর দ্বারা বাহিত হয়। এর জন্য দায়ী ভাইরাসের নাম কি? ভ্যারিওলা। এর জন্য দায়ী ভাইরাসের নাম কি? ভ্যারিওলা। আরেক ধরনের ভাইরাস আছে জলবসন্ত। জলবসন্ত বা এটাকে কি পক্স বলে? চিকেন পক্স। চিকেন বা কি? জলবসন্ত। এর জন্য দায়ী ভাইরাস কি? ভ্যারিসেলা। এটা কোথায় কি আক্রান্ত করে? চর্ম। কি আক্রান্ত করে? চামড়ায় হয়, তাই না? তাহলে বসন্ত দুই ধরনের পড়লাম, কি বাহিত? বায়ুবাহিত বসন্ত রোগ। তারপরে যেমন আছে পোলিও। পোলিও একটা ভাইরাস। এই পোলিওর জন্য দায়ী ভাইরাসটার নাম কি? পোলিওমাইলিটিস। পোলিওমাইলিটিস। এই পোলিওমাইলিটিস যে ভাইরাসটা মানব শরীরে কি আক্রান্ত করে? স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম, নার্ভ। পোলিও, হয় না? তারপরে যেমন কি, তারপরে হচ্ছিল কমন কোল্ড, নর্মাল সর্দি কাশি। তোমাদের বুঝলা তো আমি কেন না কই? তোমাদের জন্যই হয় আমার কমন কোল্ড। এই কমন কোল্ডের জন্য দায়ী ভাইরাসটার নাম কি? রাইনো ভাইরাস। আমার আগে হয় না, তোমাদের আগে হয়। ইমিউনিটি কম। তাহলে কি কি বললাম? কমন কোল্ডের জন্য দায়ী ভাইরাস কি? রাইনো ভাইরাস। সামান্য সর্দি কাশি যেটা হয়। আচ্ছা যদি বলে এটা কিসে আক্রান্ত করে, এটা বলতে লাগবে। শ্বাসনালী, পারবা না? কমন কোল্ডের পরে কি? কমন কোল্ডের পর হাম বলি, হামের জন্য দায়ী ভাইরাসকে? হামের জন্য ভাইরাস মিজল ভাইরাস। এই মিজল ভাইরাস কিসে আক্রান্ত করে? চর্ম। হামটা ছোট, বোঝা গেল? হাম। ডেঙ্গু বলে দিয়েছিলাম না? ডেঙ্গু বলছি। হেপাটাইটিস। হেপাটাইটিস এ বি অনেক ধরনের হয়।
এইটা কোথা থেকে ছড়ায়? দূষিত খাবার ও জল, হেপাটাইটিস। এইটার জন্য আক্রান্ত কি হয়? যকৃৎ আক্রান্ত হয় হেপাটাইটিসের জন্য। জলাতঙ্ক, এই এত খুশি কেন? জলাতঙ্ক কিসের জন্য হয় বলতো? ওইটা পাও, ভাইরাসটার নাম কি? জলাতঙ্কের ভাইরাসের নাম জলাতঙ্কের জন্য কোনটা? রেবিস ভাইরাস। আরেকটা আছে SARS, সার্স। এইটাও নর্মাল কমন কোল্ডের মতনই কিন্তু একটু ভয়াবহ, সার্স। এই সার্সের ফুল ফর্ম কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি যখনই আসে তখন শ্বসন, শ্বাস, তাই না? শ্বাসে আক্রান্ত করবে সার্স। এনকেফালাইটিস, এই এনকেফালাইটিস ভাইরাস, এটা কোথায় আক্রান্ত করে? মস্তিষ্ক আক্রান্ত হয় এনকেফালাইটিসের জন্য। এনকেফালাইটিস বলো এনসেফালাইটিস একই, এনকেফালাইটিস এনসেফালাইটিস। এই জলাতঙ্কটা কি বলতো? জল দেখে ভয় পায়, তো স্বাভাবিক ব্যাপার, নার্ভেই আক্রান্ত করবে। হ্যাঁ, জল ভিডিও দেখো নি তোমরা? সত্যিকারের ঘেউ ঘেউ করে, হ্যাঁ, লালা পড়তে থাকে, টিকা দিয়ে দেয়। না না, যেই কুকুরটা কামড়াইছে তাকে ওই ভাইরাসটার বাহক হইতে হবে, নালে কেমন করে হবে? প্রত্যেক, আমরা তো আর জানি না কোন কুত্তা নিয়ে যেতেছে, এমনিতে তো ভাইরাস চোখে দেখা যায় না। আমরা যদি জানতাম তাহলে আগেই সতর্ক হয়ে যেতাম আমরা, এই জন্য দিতে লাগে। আর দুইটা বলে দিই, ডায়রিয়া বলে দিই। এই ডায়রিয়ার জন্য দায়ী ভাইরাস হচ্ছিল রোটা ভাইরাস। কি বললাম? রোটা ভাইরাস ডায়রিয়ার জন্য। আরেকটা বলে দিই, ট্রাকোমা, এইটা হচ্ছিল চক্ষু আক্রান্ত হয়, ট্রাকোমা ভাইরাস, চক্ষু আক্রান্ত হয়। হলো তো? বোঝা গেল তো? এই দুইটা বাকি ছিল। ডায়রিয়ার জন্য দায়ী কে? রোটা ভাইরাস। এই ডায়রিয়ার বানানটা পরীক্ষায় খুব আসে, ডায়ার হোয়া। তাহলে এইবার যা যা বললাম, যে ভাইরাস ঘটিত, পরীক্ষা অপশন আসবে কোনটা ভাইরাস ঘটিত। এবার সাহেব যতগুলো ভাইরাস বললাম ততগুলো পরপর বলো। আর অত চিন্তা করার দরকার নেই, আমি তো আছি নাকি। দেখো, এটাও আরেকটা গাঁজাখড়ি গল্প বলে দিই। মানে কি কি ভাইরাস ঘটিত রোগ সবগুলো ক্যাপচার করার একটা মন্ত্র বলে দিই। প্রত্যেকটা, ম্যাক্সিমাম সবগুলো তো ইয়ে করা যায়, যেগুলো আমি বলি নাই সেগুলো তোমরা এমনিতেই জানো যে এটা ভাইরাস ঘটিত। পরীক্ষায় আসলেই এই মন্ত্রটা মনে করবা, ভাইরাস ঘটিত রোগের নাম মনে পড়ে যাবে। এই দেখো, আরে দাঁড়াও, দেখো ভাইরাস তাড়ানোর জন্য বসন্ত মাস এলে এই পোলা কেমনে ফ্লু দ্বারা জন্ডিসে আতঙ্কিত হয়ে
ডেঙ্গুতে SARS টিকা নেয়। ভাইরাস তাড়ানোর জন্য বসন্ত মাস এলে এই পোলা কেমনে ফ্লু দ্বারা জন্ডিসে আতঙ্কিত হয়ে ডেঙ্গুতে SARS টিকা নেয়, সার্স টিকা নেয়। বোঝা গেল তো? এটা ভাইরাসের জন্য, তার জন্য ভাইরাস তাড়ানোর জন্য শুরুতে লিখে দিলাম। ভাইরাস তাড়ানোর জন্য মন্ত্র কি? বসন্ত মাস এলে এই পোলা কেমনে ফ্লু দ্বারা জন্ডিসে আতঙ্কিত হয়ে ডেঙ্গুতে সার্স টিকা নেয়। আবার বলো, বসন্ত মাস এলে এই পোলা কেমনে ফ্লু দ্বারা জন্ডিসে আতঙ্কিত হয়ে ডেঙ্গুতে সার্স টিকা নেয়। আবার বলো, বাড়িতে বলতে বলতে যাবা, পরের দিন বলতে বলতে আসবা। তো দেখি ভাইরাস তাড়ানোর জন্য তো জানি বসন্ত মানে কি? বসন্ত, বসন্ত মাস ফর কি? মাম্পস, মাম্পস। এলে ফর কি? এনসেফালাইটিস, এনসেফালাইটিস। এই ফর কি? এইডস। পোলা ফর কি? পোলিও। কেমনে, কেমনে মানে কি? কমন কোল্ড, কমন কোল্ড। ফ্লু ফর কি? ইনফ্লুয়েঞ্জা। দ্বারা ফর কি? ডায়রিয়া। জন্ডিস তো জানোই, জন্ডিস বা হেপাটাইটিস একই তো। আতঙ্কিত কি? জলাতঙ্ক। হয়ে কি? হাম। ডেঙ্গু তো জানোই, সার্স তো জানোই, টিকা কি? ট্রাকোমা। ন্যায় দিয়ে নাই। তাহলে নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে কোনটা ভাইরাস গঠিত মনে থাকবে তো? তাহলে ভাইরাস তাড়ানোর মন্ত্রটা কি বললাম? ভাইরাস তাড়ানোর জন্য বসন্ত মাস এলে এই পোলা কেমনে ফ্লু দ্বারা জন্ডিসে আতঙ্কিত হয়ে ডেঙ্গুতে সার্স টিকা নেয়। কি টিকা লাগাইছে? সার্স টিকা। আবার বলো, বসন্ত মাস এলে এই পোলা কেমনে ফ্লু দ্বারা জন্ডিসে আতঙ্কিত হয়ে ডেঙ্গুতে সার্স টিকা নেয়। মনে থাকবে তো? তাহলে আবার একবার পরপর ইয়েগুলো বলি। বসন্ত মানে কি? পক্স। মাস ফর এলে ফর এনসেফালাইটিস। বসন্ত মাস এলে এই ফর এইডস, পোলা ফর পোলিও, কেমনে ফর কমন কোল্ড, এই পোলা কেমনে ফ্লু ফর ইনফ্লুয়েঞ্জা, দ্বারা ফর ডায়রিয়া, জন্ডিসে জলাতঙ্ক আতঙ্কিত, হয়ে ফর হাম আতঙ্কিত হয়ে, ডেঙ্গুতে ডেঙ্গু, তারপরে কি না সার্স, টিকা ফর কি? ট্রাকোমা। শেষ। দেখো 14টা, 14টা ভাইরাস মনে থাকবে তো? তাহলে ভাইরাস ঘটিত কি কি? সবার প্রথমে বলো তো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি ঘটিত? বায়ু। কি আক্রান্ত করে? হেপাটাইটিস কি দ্বারা ছড়ায়? দূষিত জল খাবার, দূষিত জল খাবার। হাম, মিজল এগুলা কি ধরনের, কি দ্বারা বাহিত হয়? বায়ু। হাম, হাম, পক্স এগুলা কি দ্বারা? বায়ু দ্বারা। বোঝা গেল তো? হ্যাঁ, কোথায় আক্রান্ত করে পক্স? হেপাটাইটিসে কি আক্রান্ত হয়? এডিস মশা কি রোগ বহন করে? ডেঙ্গু। ভেক্টর কাদেরকে বলে? ভাইরাস যারা বহন করে। বোঝা গেল? ট্রাকোমা কিসের রোগ? হেপাটাইটিসে কি নষ্ট হয়? কমন কোল্ডে কি আক্রান্ত হয়? শ্বাসনালী। পক্স কোথায় ইয়ে করে? এনসেফালাইটিসে আক্রান্ত হয় মস্তিষ্ক। পোলিওতে নার্ভ সিস্টেম। বোঝালে ভাইরাস বুঝলা তো? যেগুলা বললাম সেগুলো সব কি ভাইরাস বললাম? এই যে ট্রিক্সটা কি ভাইরাস? প্রাণী ভাইরাসের জন্য। কি ভাইরাস? এগুলো সব কি বললাম? প্রাণী ভাইরাস।
কিছু উদ্ভিদ ভাইরাসও হয়। উদ্ভিদ ভাইরাস কি কি? উদ্ভিদ ভাইরাস কি কি? উদ্ভিদ ভাইরাস যেমন টিএমভি। টিএমভি কি? টোবাকো মোজাইক ভাইরাস। তারপরে কি পি মোজাইক ভাইরাস মানে কি? পি মোজাইক ভাইরাস এটা কি? মটরশুটির জন্য, মটরশুটি পি মোজাইক ভাইরাস। তারপরে কি বিন মোজাইক ভাইরাস কিসের জন্য? বিন মোজাইক ভাইরাস এটা কি? শিম গোত্রীয়, শিম গাছ। লিফ কার্ল কি? লিফ কার্ল, লিফ কার্ল কি? টমেটো, পেঁপে, পেঁপে ইত্যাদি লিফ কার্ল। তারপরে যেমন আছে স্টার ক্রাক, এটা কি? আপেল নেশপাতি, আপেল নেশপাতি ফলে। স্ট্রেক এটা কোথায় হয়? বাজরাতে, বাজরা। এগুলা কি? এগুলা কি বললাম? উদ্ভিদ ভাইরাস। উপকারী ভাইরাস আছে, উপকারী ভাইরাসের নাম কি? উপকারী ভাইরাসের নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ, এই ব্যাকটেরিওফাজ অথবা কি টি2, ব্যাকটেরিওফাজ টি2 এটা কি কাজে লাগে? এটা কি কাজে লাগে? আমাশয়, আমাশয় নিবারণে লাগে ব্যাকটেরিওফাজ। মনে থাকবে তো? একটা উপকারী ভাইরাসের নাম কি? পরীক্ষা আসবে ব্যাকটেরিওফাজ কি? উপকারী ভাইরাস। টি2 কি? উপকারী ভাইরাস। কি কাজে লাগে? আমাশয় নিবারণে লাগে। বুঝা গেল তো? পি মোজাইক ভাইরাস একটা কি? উদ্ভিদ ভাইরাস। কিসে দেখা যায়? মটরশুটি। বিন মোজাইক ভাইরাস শিম। টোবাকো মোজাইক ভাইরাস তামাক গাছ। এগুলা সব কি? উদ্ভিদ ভাইরাস। আর প্রাণী ভাইরাসের ট্রিক্স আমি তোমাদেরকে বলেছি। বুঝা গেল তো? তাহলে ভাইরাস এখানেই শেষ।